আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হলো শনির সাড়ে সাতি এবং ঢাইয়া, সেই প্রভাব নিয়ে, শনির প্রভাব নিয়ে আজকে আলোচনা। তাই এই আলোচনা আপনাদের সকলের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ কুম্ভ, মেষ, মীন এই তিনটে রাশির ক্ষেত্রে সাড়ে সাতি চলছে এবং ধনু এবং সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়েছে। শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া যে সবসময় খারাপ প্রভাব দেয়, এই মনোভাব কিন্তু আমাদের মধ্যে রয়েছে, যে সবসময় আমাদের খারাপ প্রভাব দিচ্ছে সেটা কিন্তু নয়। এই শনির ঢাইয়ার সময় বা শনির সাড়ে সাতির সময় অনেক ক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের দোরগোড়ায় চলে আসে, আমরা বুঝতেও পারেন না। বিভিন্ন রকম ইউটিউব দেখছেন, সেখানে ভয়ভীত হচ্ছেন যে শনির সাড়ে সাতি রয়েছে। এক্ষেত্রে আপনাদের দেখতে হবে শনির অবস্থান কিরকম আছে, আপনাদের বাচ্চারে শনির অবস্থান কিরকম আছে। অর্থাৎ শনির বাচ্চার যদি অবস্থান সঠিকভাবে থাকে তাহলে কিন্তু এই সময় আপনাদের ভিখারি থেকে রাজায় পরিণত করবে, এবং যদি দেখা যায় শনির অবস্থান খারাপ রয়েছে তাহলে রাজা থেকে কিন্তু ভিখারি করবে। আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী কিন্তু শনির সাড়ে সাতির সময় তিনি কিন্তু একটা শিখরে উঠেছিলেন, তিনি কিন্তু জীবনে জয়লাভ করেছিলেন। এবং আমরা দেখেছি অমিতাভ বচ্চন, আমরা দেখেছি শাহরুখ খান, আমরা দেখেছি MS ধোনি, আমরা দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি যারা সাড়ে সাতির সময় কিন্তু তারা নিজের অস্তিত্ব বজায় রেখেছে এবং তারা কিন্তু জীবনের সমস্ত চূড়ান্ত পাওনা গন্ডা সমস্ত বুঝে নিয়েছে এই সাড়ে সাতির সময়। তাই সাড়ে সাতি কিন্তু সবসময় যে খারাপ হয় তা নয়, কারণ শনি কার্মিক এফেক্ট প্রদান করে থাকে। আমরা যদি অতীতে কোনো খারাপ করে থাকি, অতীত বলতে বোঝায় আমাদের পূর্বজন্মে যদি আমরা কোনোদিনও খারাপ করে থাকি তাহলে কিন্তু আমরা খারাপ ফল পেয়ে থাকি, বা এই জীবনে যদি আমরা জ্ঞানত বা অজ্ঞানত যদি অন্যায় করে থাকি বা ভুল করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু শনি একটা খারাপ প্রভাব দিয়ে থাকে। বা আমাদের পার্সোনাল বাচ্চারে যদি শনির অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু এই শনির একটা কুপ্রভাব কিন্তু আমাদের ওপর আসে। আপনারা বোঝেন শনির এই সাড়ে সাতির প্রকোপ আপনাদের জীবনে জর্জরিত করে তুলেছে, আপনাদের ফিনান্সিয়াল সমস্যা তৈরি করছে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনাদের পারিবারিক জায়গা থেকে, রিলেশনের জায়গা থেকে, কোথাও সম্পর্কের জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছে, বা অসুস্থতা আপনাদের গ্রাস করেছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আপনাদের জীবন জর্জরিত করে তুলেছে। তাহলে অবশ্যই আপনাদের দশম মহাবিদ্যা নবগ্রহ কবচ ধারণ করতে হবে, তার সাথে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে, কারণ সাতমুখী রুদ্রাক্ষকে বলা হয়ে থাকে লক্ষ্মী বলা হয়ে থাকে, আবার শনিকে রিপ্রেজেন্ট করে থাকে এই সাতমুখী রুদ্রাক্ষ। তাই যদি দশম মহাবিদ্যা কবচ এবং তার সাথে সাতমুখী রুদ্রাক্ষ সমভাবে ধারণ করা যায় এবং শনি মন্ত্র উচ্চারণ করা যায়, তাহলে কিন্তু শনির এই সাড়ে সাতি প্রকোপ থেকে আপনারা চিরতরে যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যেটা সমস্যা তৈরি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আপনাদের পারিবারিক জায়গা থেকে বা অসুস্থতার জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে ব্যালেন্স কিন্তু করবে। অর্থাৎ শনির যে প্রকোপটায় আপনাদের জীবনকে জর্জরিত করে তুলেছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন।